ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. قال النبي صلى الله عليه وسلم من أحب بحسن صحبتي قال أمك ثم أينا قال أمك ثم أينا قال أمك ثم أينا قال أبوك. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुझे कुसने ना दे मुझे कुसने ना दे उस शैल जिससे अल्लाह ले कलामना बिजमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मुहतरम नागरिक शामसुल शाहिदाতুল কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত প্রাণ প্রিয় শ্রবণকারী ভাইয়েরা, এলাকার পর্দার
আলামিন এই দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বেছে বেছে আমাদেরকে আজকে এই মাহফিলে এসে কোরআন ও হাদিস ভিত্তিক দুটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আমাদের মতো বান্দাদের শেষ করা যাবে না। মহান রব্বুল আলামিন কোরআনের পাকের ভিতরে সূরা কাহফের শেষের দিকে বললেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا। বলা হয় পৃথিবীর 3 ভাগ পানি আর 1 ভাগ স্থল। মহান রব্বুল আলামিন ফরমান, আমি যদি 3 ভাগ পানিকে পানিতে পরিণত করে দেই আর ভূমিতে যত বৃক্ষলতা আছে সমস্ত বৃক্ষলতাকে যদি আমি গরমে পরিণত করে দেই আর এই কলমার কালি দিয়ে যদি আমি মহান রব্বুল আলামিনের প্রশংসা লিপিবদ্ধ করা তাহলে কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে। আমি মহান রব্বুল আলামিনের প্রশংসা লিপিবদ্ধ করা শেষ হবে না। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন পরবর্তীতে ফরমান, ওয়া জিইনা বিমিথলিহি মাদাদা। পুনরায় যদি আমি মহান রব্বুল আলামিন আমার যদি কালিতে আর কলমে পরিণত করে দেই তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। আমি মহান রব্বুল আলামিনের প্রশংসা লিপিবদ্ধ করা শেষ হবে না। মহান রব্বুল আলামিন কত বড়, তার পুত্র কত বড়, আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য ভাই মহান রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, উপাসনার জন্য। আর এই মহান রব্বুল আলামিনের যদি এত নাজ নেয়ামত উপভোগ করে মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, উপাসনা করি, শুকর গুজার করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আরো নাজ নেয়ামত বাড়িয়ে দিবেন। আর যদি নাশকরি করা হয় তাহলে নাজাত তো ছিনিয়ে নেবেনি, কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে ফরমান, যদি আমি মহান রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করো লা আজিদান্নাকুম, আমি আরো নিয়ামত তোমাদেরকে বেশি বেশি বাড়িয়ে দেব। আর যদি আমি মহান রব্বুল আলামিনের নাশকরি করো আমি তো নিয়ামত ছিনিয়ে নিব, কঠিন আযাবের ভিতরে তোমাদেরকে গ্রেফতার করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হামেশা কি করতে হবে? শুকর গুজার করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো, আমিও তোমাদেরকে এমন মাজলিসে স্মরণ করবো যেই মাজলিস তোমাদের মাজলিস থেকে অনেক উত্তম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে উঠতে বসতে কর্মক্ষেত্রে হামেশা কি করতে হবে? স্মরণ করতে হবে। কথা ঠিক কিনা? এই মাসটা হলো শবে বরাতের মাস, শাবান মাস। এই পবিত্র মাস এমন একটা মাস যেই মাসের ভিতরে নিসফু শাবান, লাইলাতুল নিসফু শাবান 15 তারিখ
14 তারিখ দিবাগত রাত্র, তার মানে 15 তারিখ রজনীতে মহান রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে। কোথায় চলে আসে বলে? প্রথম আসমানে। বান্দার কৃতকর্মের দিকে মনোনিবেশন করেন আর একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন মাসরিক থেকে মাগরিব পর্যন্ত, সীমা থেকে জুনুন পর্যন্ত প্রত্যেকটা দরজায় গিয়ে নক করেন আর বলতে থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে প্রথম আসমানে চলে এসেছেন। অভাবী আসছে, তোমার অভাব দূর করার জন্য আল্লাহর নিকট কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব দূর করে দিবেন। ঋণগ্রস্ত আসবে, ঋণের জন্য চাইবে, ঋণ দূর করে দিবে। গুনার জন্য কান্নাকাটি করবে, তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। আজকে তোমার যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাও, আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। তো লাইলাতুল নিসফুশ শাবানকে আমাদের ভিতরে কিছু আলেম ওলামা এটাকে নিষিদ্ধ করেন, বেদাত করেন, আর কিছু অতিরিক্ত করে ফেলেন, কিছু বাড়াবাড়ি করে আর কিছু নিষেধ করেন। কথা ঠিক কিনা? কিছু ফুটকাবাজি করেন, রাত্রে কবর জিয়ারত করে, বোম ফুটায়, সারা রাত্র ঢাকা শহর মাঠে এদিক সেদিক যাতায়াত করে, বিভিন্ন কাজকর্ম করে, আর এলাকার মা বোনেরা হালুয়া রুটি বানায় নাকি? এগুলি কোনো কোরআন হাদিসে কোনো দলিলে নাই যে হালুয়া রুটি খেতে হবে সবে বরাতে, সবে বরাতে কবর জিয়ারত করতে হবে, এমন কোন রেফারেন্স নাই। ইবাদত বন্দেগী করতে হবে সবে বরাতে, এমন কোন নির্দিষ্ট কোন নামাজ নাই, কোন ইবাদত নাই। নফল ইবাদত আপনি যে কোনো সময় করতে পারেন, সারা রাত্র নামাজ পড়েন, সারা রাত্র ইবাদত বন্দেগী করেন। আজকে দেখা গেছে যে সবে বরাতের রাত্রে আসলেই ফুটকাবাজি করে, বিভিন্ন বোম ফুটায়, বিভিন্ন গম ফুটায় নাকি? ফুটায় না বলেন? ঢাকা শহরে ফুটায়, আতশবাজি করে। এটা নমরুদের মতো হয়ে গেল না? নমরুদ আল্লাহর সাথে জিহাদ করেছে যে আল্লাহর দিকে আমি তীর ছুড়ব। হ্যাঁ, আল্লাহ প্রথম আসমানে এসে গেল আর তোমরা এদিকটা ফুটকা মারতেছ উপরের দিকে। এগুলি করা যাবে না। সবে বরাতের নিসফুশ শাবানে ইবাদত বন্দেগী করব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত দোয়াকে কবুল করেন, কিন্তু 5 শ্রেণী ব্যতীত, 5জন ব্যক্তি ব্যতীত সবার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই 5জন কারা কারা? আমি একটা বৃত্তান্ত বলে শেষ করে দেব। 1 নম্বর হল শিরককারী, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, যিনি মুশরিক। কথায় কথায় রেফারেন্স দেয়, আমার জমিনের ব্যবসার উপরে, জমিনের উপরে, যে জমিনের ফসল না হলে কি খাবো, আমার ব্যবসা করতে ভালো না হলে কি খাবো, আমার ব্যবসার বাণিজ্যের কারণে আজকে আমি চলতেছি। কথায় কথায় যিনি শিরক করে, আর যে শিরক করে তিনি হলেন মুশরিক। যিনি শিরক করেন তিনি কি? মুশরিক। কথা বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে লালন পালন করেছেন, যে চাচা তিনি মুশরিক ছিলেন, আবু তালিব মুশরিক ছিলেন। মৃত্যু সজ্জায় চাচাকে এসে বললেন, চাচা যান, আপনি যাওয়ার সময় আমার কানে কানে একটু বলে যান, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, প্রেরিত বান্দা এবং রাসূল। এক আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনেন। আবু তালিব বলেছিলেন, হে মুহাম্মদ, যদি আমি তোমার উপরে ঈমান আনি আর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি ঈমান আনি, তাহলে জেনে নাও আমার পূর্বপুরুষ যারা, আমার আত্মীয় স্বজন যারা, সকলে আমাকে ধিক্কার দেবে, আমি কখনোই তোমার উপরে ঈমান আনতে পারবো না। আমাকে শুরু করে দেখবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব মৃত্যুর পর দোয়া করতে লাগলেন, হাত উঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন
সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে হাত দুটো নামিয়ে দিলেন, আর এই আয়াত নাযিল হয়, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে নবী, আপনি অন্যান্য ঈমানদার যদি কোন মুশরিকের পক্ষে যদি মাপ চায়, ক্ষমা চায়, আমি কখনোই তার এই মুশরিকের জন্য যদি ক্ষমা চায়, ওয়ালাউ কানু উলি কুরবা, আর এই মুশরিক যদি হয় তার নিকটবর্তী আত্মীয়-স্বজন, মিন বা'দি তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, আর সে যদি জানে এই মুশরিক জাহান্নামে যাবে, এটা জানার পরেও যদি ওই মুশরিকের পক্ষে আপনি অন্যান্য ঈমানদার যারা আছেন তারা যদি দোয়া করেন, কখনোই আমি এই মুশরিকের জন্য দোয়া কবুল করব না। কত বড় কঠিন কথা! আপনার যত হোক, যেই হোক, আত্মীয় স্বজন হোক, একজন মুশরিক সে আল্লাহর সাথে শরীক করত, সে যদি দুনিয়ার জমিন থেকে চলে যায় আর তার পক্ষ নিয়ে যদি আপনি মুহাম্মদ দোয়া করেন, আপনার দোয়া আমি কবুল করব না, গ্রহণ করব না। আমাদের দেশে কত মুশরিক মারা যায় আর মসজিদে মসজিদে দোয়া হয়, ওলামারা দোয়া করেন, অথচ বিলকুল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে পাকের ভিতরে বলে দিয়েছেন, এমনকি নবীর চাচার জন্য সেই দোয়াটা গ্রান্টেড হয় নাই, যে দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার জন্য করেছিলেন, যেই চাচা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট থেকে বড় পর্যন্ত লালন পালন করেছেন, দেখাশোনা করেছেন। দ্বিতীয় নম্বর হল পিতামাতার অবাধ্য সন্তান। ওই সন্তান যে মা বাবা বৃদ্ধ অবস্থায় পেয়েও খেদমত করবে না, মা বাবার সাথে বেয়াদবি করেছেন, ওই সন্তানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। সবে বরাতের মধ্যে কার দোয়া বলে? পিতামাতার অবাধ্য সন্তান। সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেন, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে, ইবাদত বندگی করবে, ইল্লা ইয়্যাহু, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন। মা বাবার সাথে উত্তম ব্যবহার করতে বলেছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তারা তাদের একজন বৃদ্ধ অবস্থায় পাবে, তোমার জীবন দশায় যদি তাদের একজন বৃদ্ধ অবস্থায় পাও, আও কিলাহুমা, অথবা দুইজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, ওয়ালা তাকুল লাহুমা, কখনোই কথা বলবে না উফিন। উফিন শব্দটার অর্থ হল কর্কশ ভাষায় তাদের সাথে কখনো কথা বলবে না, তাদের সাথে নরম তবিয়তে কথা বলবে না, তানহারুমা, তাদেরকে কখনো ভর্ৎসনা করবে না। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন তাদের সাথে উত্তম আচরণ করবা। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, আর তাদের সাথে এমন আচরণ করবা, এমন আচরণ করবা, ভালো ব্যবহার করবা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি ওয়া কুল রাব্বিরহামহুমা
كياني صغيرا তাদের সাথে এমন নরম তবিয়ত করবে, এমন ব্যবহার করবে, রহমতের নজরে দেখবে, তাদের সাথে কথা বলবে এবং বলবে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, রব্বির হামহুমা, হে মহান প্রতিপালক, তারা আমাদেরকে যেমন ছোটবেলায় শিশু অবস্থায় লালন পালন করেছে, আল্লাহ আপনি তাদেরকে দেখে নেন, তাদেরকে এইরকম ভাবে রহমত নাজিল করে দিয়ে তাদের উপর রহমত দান করেন, তাদের উপরে দয়া অনুগ্রহ করে তাদেরকে মৃত্যুর পরে জান্নাত নসিব করে দেন। এই দোয়াটা কার জন্য করব? পিতামাতার জন্য করব। 2 নাম্বার, তাহলে কি বুঝতে পারলাম যে শবে বরাতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন 5 জন ব্যক্তির ভিতরে দ্বিতীয় নাম্বার, যিনি মা বাবার সাথে বেয়াদবি করেছেন, ওই লোকের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করবে না। 3 নাম্বার হলো মৃত্যুকালে জিনা করে। যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় জিনা করে, আজকে পত্রিকাগুলো খুললেই দেখা যায় পুরা মানুষ মরে যাবে, এক পা কবরে চলে গেছে, তিনি বাচ্চা একটা নিয়ে কি করেছেন? বাচ্চাকে দর্শন করেছেন, তার হাতে বাচ্চা নিরাপদ নয়, তার নাতি, তার পুতি, তার ভাই বেটি, তার এরকম পাড়া প্রতিবেশী বুড়া মানুষ বৃদ্ধ অবস্থায় যে জিনা করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বৃদ্ধকালে যে ব্যক্তি জিনা করে, এই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাতে কবুল করেন না। আর শরীয়তের হুকুম কি তার উপরে?